তো সাবমিট করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখুন আপনার পঞ্চায়েতে যতগুলো নাম এসেছে সমস্ত নামের লিস্ট কিন্তু এখানে ওপেন হয়ে যাবে, আপনারা কিন্তু দেখতে পাবেন। পুজোর আগেই খুশির খবর, হ্যাঁ বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা ঢুকছে এবার প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে। তো যাদের নাম রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রথম কিস্তি 60,000 টাকা ঢুকে যাচ্ছে। যাদের নাম নেই তাদেরকে কি করতে হবে সম্পূর্ণ বিষয়টি আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাই ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তো অবশ্যই ভিডিওটি আপনারা দেখুন। তো বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনার যে প্রথম কিস্তি 60,000 টাকা সেটা আগে দিয়ে অনেকে পেয়েছে, কিছু কিছু মানুষ কিন্তু এখনও পর্যন্ত পায়নি। যারা পাননি তারা কি করবেন, কি করলে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রথম কিস্তি 60,000 টাকা পাবেন, সেটা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। এবং বন্ধুরা এখানে আমি যদি আপনাদের দেখাই, দেখুন এখানে ব্যাংক ডিটেলসে আপনারা প্রথমে যাবেন। বলা হয়েছে দেখুন এখানে অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ নেম এবং আধার স্ট্যাটাস, এখানে সব যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনারা কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকাটি পেয়ে যাবেন। আপনার নামটি রয়েছে কিনা এটা দেখার জন্য আপনার মোবাইল, কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে শুধু আপনাকে লিখতে হবে RH রিপোর্টিং। তো আপনাদের সুবিধার জন্য লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো বন্ধুরা, RH রিপোর্টিং লেখার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে চলে আসবে এরকম একটি ওয়েবসাইট। এই যে দেখুন FTO ট্রানজাকশন সামারি। তো সরাসরি আপনারা এখানে ভিজিট করবেন। এখানে ভিজিট করলে আপনাদের সামনে চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইট। এখন যদি আপনারা এখানে দেখুন হোম অপশানটি রয়েছে, এখানে ক্লিক করেন। হোমে ক্লিক করলে আপনাদের সামনে অনেকগুলো অপশান চলে আসবে। যদি কোনো রকম অ্যাড আসে অবশ্যই ক্রস চিহ্নে ক্লিক করে আপনাকে ক্লোজ করতে হবে। তো বন্ধুরা এই যে দেখুন এখানে আমি আপনাদের একটু দেখিয়ে দিই। উপরের দিকে যদি আপনারা লক্ষ্য করেন অ্যাবাউট আস এবং আওয়াজ সফট, তো এই আওয়াজ সফটের মধ্যেই কিন্তু একটি অপশান পাবেন আপনারা রিপোর্ট। তো এই রিপোর্টে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। এই যে দেখুন 2 নম্বরের রিপোর্ট। তো আমি এখানে রিপোর্টে ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো রিপোর্টে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে অনেক অপশান কিন্তু ওপেন হয়ে যাবে। একটু ধৈর্য সহকারে ভিডিওটা আপনারা দেখুন, আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তারপরে ডান দিকে যদি আপনারা চলে আসেন, ডান দিকে এলে দেখুন এখানে আওয়াজ প্লাস রিপোর্ট দেখতে পাচ্ছেন। এখানে আওয়াজ প্লাস রিপোর্টে এখানে 3 নম্বরের যে অপশানটি হচ্ছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন অল স্টেট রয়েছে অটোমেটিক। বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন অল স্টেট। এখানে ক্লিক করে আপনার স্টেটটা প্রথমে সিলেক্ট করতে হবে, কোন স্টেট থেকে আপনি দেখতে চাইছেন, বা রাজ্যটা সিলেক্ট করতে হবে। তো এখানে রাজ্য সিলেক্ট করার পর এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে লিস্ট দেখতে চাইছেন। তারপরে এখানে আপনার ব্লক সিলেক্ট করতে হবে, আপনি কোন ব্লক থেকে লিস্ট দেখতে চাইছেন। তো আমার ব্লক আমি সিলেক্ট করছি, আপনারা আপনাদের ব্লক সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখুন জিপি বা গ্রাম পঞ্চায়েত আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি কোন জিপি বা গ্রাম পঞ্চায়েত থেকে দেখতে চাইছেন। তারপরে সাবমিট করে দেবেন। তো সাবমিট করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখুন আপনার পঞ্চায়েতে যতগুলো নাম এসেছে সমস্ত নামের লিস্ট কিন্তু এখানে ওপেন হয়ে যাবে, আপনারা কিন্তু দেখতে পাবেন। এই যে বন্ধুরা দেখুন প্রচুর নামের লিস্ট রয়েছে, এক এক করে আপনারা দেখে নেবেন। এখানে আপনার নামটি খুঁজে বের করতে হবে। যদি আপনার নাম এখানে খুঁজে পেয়ে যান আপনাদের আর একটি কাজ করতে হবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এখানে একটি নাম দেখতে পেয়েছি। তো এখানে এই নামটি পাশেই দেখুন রেজিস্ট্রেশন নাম্বার বলে একটা নাম্বার রয়েছে। তো এই নাম্বারটা শুধুমাত্র আপনারা একটু কপি করে নেবেন। ওকে, তো আমি এটা কপি করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো কপি করে নেওয়ার পর আপনারা একটু ব্যাকে চলে আসবেন। ঠিক আছে, ব্যাকে আসার পর এই যে বন্ধুরা দেখুন একটি অপশান আপনারা পাবেন স্টেক হোল্ডারের জায়গায়। তো এখন প্রথমেই যে অপশানটি পাবেন AIY বেনিফিশিয়ারি আইডি। তো এখানে ক্লিক করলেই আপনাদের দেখুন এখানে রেজিস্ট্রেশন নাম্বারে যেটা কপি করেছিলাম সেটা আমি এখানে পেস্ট করলাম। তারপর এখানে যে ক্যাপচা কোডটি লেখা রয়েছে সেই ক্যাপচা কোডটি দেখে দেখে আমি এখানে বসিয়ে নিচ্ছি। আপনারা বসিয়ে নেবেন, আপনাদের ক্ষেত্রে এটা আলাদা থাকতে পারে। ঠিক আছে, এখানে ক্যাপচা কোডটি আপনারা সঠিকভাবে বসিয়ে নেবেন। তো আমার বসানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন আমি সাবমিট করে দিচ্ছি। তো বন্ধুরা সাবমিট করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু দেখতে পাবেন ডিটেলসটা চলে আসবে। তো এখানে দেখুন কোন মেম্বার সমস্ত ডিটেলস, এমনকি এখানে ব্যাংক ডিটেলসটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, ব্রাঞ্চ কোড, অ্যাকাউন্ট নাম্বার, আধার স্ট্যাটাস কী রয়েছে সব কিন্তু এখানে দেখতে পাবেন। এক এক করে আপনারা দেখে মিলিয়ে নেবেন। যদি আপনাদের সব ঠিকঠাক থাকে বা আপনার এখানে প্রোফাইলটি ওপেন হয় তাহলে জানবেন আপনার সব অ্যাকাউন্ট ঠিকঠাকই রয়েছে এবং আপনারা খুব সহজে কিন্তু টাকাটি পেয়ে যাবেন। আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট স্ট্যাটাস কিন্তু ভেরিফাইড রয়েছে। এই যে দেখুন ভেরিফাইড, মানে এটা আপনার কোনো রকম সমস্যা নেই, আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেতে আপনার কোনো রকম সমস্যা হবে না যদি এখানে অ্যাকাউন্ট স্ট্যাটাসের জায়গায় ভেরিফাইড থাকে।